সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি লাইভে কথা বলবেন তাদের উদ্দেশ্যে দেখছেন যে ফোন নাম্বারটা যাচ্ছে, সেই ফোন নাম্বারটা আপনারা ট্রাই করতে পারেন এবং আমার সঙ্গে সরাসরি ভাবে লাইভে কথা বলতে পারেন। আর যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন জানেন আমি এখন শ্রাবণ মাস নিয়ে কথা বলছি। আজকে যে শ্রাবণ মাসের কথা বলবো সেটা হচ্ছে তৃতীয় সোমবার। যারা তৃতীয় সোমবারে শ্রাবণ মাসে কি করলে কি বেনিফিট পাবেন সেটা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে যারা নানা রকম চিন্তিত হয়ে যাচ্ছেন, কর্মক্ষেত্রে নানা রকম উন্নতির জায়গায় কিছুতেই নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারছেন না বা কর্মক্ষেত্রে নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন। হ্যালো, একটু হোল্ড করো। হ্যালো হ্যালো হ্যাঁ, একটু হোল্ডে থাকো, আমি আসছি তোমার সঙ্গে কথা বলতে। তারা ক্ষেত্রে একটা কথাই বলবো, যারা অধীর আগ্রহে আমার এই প্রোগ্রামগুলো শুনতে থাকেন এবং যাদের উদ্দেশ্যে বলছি, মুগ, এক মুঠো মুগ ডাল তৃতীয় সোমবার, এটা তৃতীয় সোমবারে করতে হবে। এক মুঠো মুগ ডাল, কর্মক্ষেত্রে বাধা যাদের হচ্ছে, কর্মক্ষেত্রে নানা রকম উন্নতি যারা পাচ্ছ না, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট পাচ্ছ না, কর্মের জায়গাটা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি তারা নিজেরা করতে পারলে খুব ভালো। যদি তার না হয় তার জায়গায় তার মা বা তার ওয়াইফও করতে পারে, বা অনেক সময় ওয়াইফের প্রবলেম হলে তাই নিজেও করতে পারে। নিজে করলে খুব ভালো, যদি না করতে পারো তার জায়গায় তার মা বা ওয়াইফ এই জায়গাটা করতে পারে তার মনস্কামনা জানিয়ে। সেখানে কি করবেন, এক মুঠো মুগ ডাল মনস্কামনা জানিয়ে বাবার মাথায় দেবেন এবং তার সাথে সাথে গঙ্গা জল দিয়ে বলবেন যাতে তার কর্মের বাধা বিপত্তি কেটে যায় এবং কর্মের উন্নতি যেন সেই ব্যক্তি পুনরায় সে ফিরে পায়। এইভাবে করতে থাকুন। একটি বছরের মধ্যে দেখবেন আপনার যেই ব্যক্তির জন্য আপনি উদ্দেশ্য নিয়ে করেছিলেন বাবার কাছে, দেখবেন এক বছরের মধ্যেই আপনারা ভালো ফল পেতে আরম্ভ করেছেন। যারা তৃতীয় সোমবারে এই ব্যবহারটা করবেন, যাদের এই ধরনের সমস্যা চলছে, তা এই জায়গাটাকে বারবার একটা কথাই বলি যে যারা বিবাহের জায়গার প্রবলেম, বিবাহিত লাইফে ডিস্টারবেন্স হচ্ছে, বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা, বারবার পিড়িতে বসে পিড়ি থেকে উঠে যেতে হচ্ছে, চেয়ারে বসে চেয়ার থেকে উঠে যেতে হচ্ছে, বা বিবাহিত লাইফ তো স্যার একদমই ভালো না স্যার, ডিভোর্স পর্যায়ে পৌঁছেছে, প্রেম করে বিয়ে করুক আর যেখানে কোনো থার্ড পার্সন ইনভলভমেন্ট হয়ে গেছে সেখানে বিবাহের লাইফ জায়গাটা খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। বিবাহের জায়গাটাকে কি করব বুঝে উঠতে পারছি না, পারলে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাও। যাদের ব্যবসায়িক জায়গা থেকে একদম বসে গেছে, ব্যবসা চলছে না, ব্যবসার ক্ষেত্রে খুব খারাপ পজিশন, সামনে আসছে পুজোতে কিভাবে চালাবো, সংসার চালাবো কি করে বুঝে উঠতে পারছি না, তাদের উদ্দেশ্যে বলছি এই শ্রাবণ মাসটাকে যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারো বা ঠিকঠাক ওয়েতে যদি মহাশক্তি কবচকে ব্যবহার করতে পারো, তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই পাবে হাতে নাতে। আর যাদের মনে করছে শত্রুতা, কাজের ক্ষেত্রে মারাত্মক শত্রুতা, সে ব্যবসায়িক হোক চাকরি যেভাবে হোক, তাদের ক্ষেত্রে যারা মারাত্মক সত্য, তাদের উদ্দেশ্যে কিন্তু এই শ্রাবণ মাসে কিন্তু তার আগে অধীর আগ্রহে একজন বসে আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেবো। কে বলছো? নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই তোমাকে, তুমি এতক্ষণ অব্দি বসেছিলে বলে খুব ধন্যবাদ জানাচ্ছি। এবার বলো তুমি কার বিষয়ে জানবে? ভালো লাগে আমার, মানে আপনার কথাবার্তা শুনতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো কার বিষয়ে জানবে? আমার নিজের বিষয়ে জানবো। তোমার নামটা একটু বলবে? বলছিলাম আমি কলকাতার গড়িয়াহাট থেকে বলছিলাম। গড়িয়াহাট থেকে, তোমার নামটা একটু বলবে? অনিরুদ্ধ বিশ্বাস। অনিরুদ্ধ? হ্যাঁ, বিশ্বাস। অনিরুদ্ধ বিশ্বাস। আনুমানিক বয়স কত চলছে এখন তোমার? 35। আচ্ছা, 1 থেকে 99 এর মধ্যে যদি তোমাকে একটা সংখ্যা বলতে বলি এই মুহূর্তে, তুমি কোন সংখ্যাটাকে বলবে? 60 বলে না 16 বললে? 60 মানে 60? হ্যাঁ, 60, 35 বলেছো, 60 বলেছো, অনিরুদ্ধ বিশ্বাস। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, তারপরে আমি তোমার সঙ্গে সব রকম কথা নিয়ে বলবো। সেটা হচ্ছে 35, 36, যেটা হচ্ছে যে তোমার এখানে যে দেখাচ্ছে 3 আর 5, মনে হচ্ছে বিবাহিত লাইফটা কিন্তু এই মুহূর্তে ভালো যাচ্ছে না, বিবাহের জায়গাটা কিন্তু প্রবলেম। তুমি কি বিবাহ করে ফেলেছো?
হ্যাঁ বিবাহ করেছে, কিন্তু বিবাহিত লাইফ কিন্তু ভালো দেখছি না কিন্তু বাবা, প্রচুর সমস্যা। বিবাহিত লাইফ ভালো দেখছি না, এবং তার সঙ্গে সঙ্গে মেন্টালি ডিপ্রেশনটা অনেকটা বেড়ে গেছে, 60 আসছে, তারপরে সুখ স্বাচ্ছন্দ্যে বাধা। তুমি অর্থ তো তোমার কাছে আছে প্রচুর, কিন্তু মানসিক শান্তি নেই, আমি জব করি সেন্টার। মানসিক শান্তি নেই। আরেকটা তুমি দেখো 6 আর 0 বলেছো, এখানে আমার বলতে একটা কনফিউশন কাজ করছে, সেটা হচ্ছে যে স্যার তো অনেক অনুষ্ঠানের মাধ্যমে হুবাহু মিলিয়ে দেয়, তা আমিও একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই ফোনটা করি, দেখি তো আমার সম্বন্ধে স্যার কিছু বলতে পারে কিনা। অর্থাৎ তোমার ভিতরে বিশ্বাস থেকে অবিশ্বাসটা প্রথমে বেশি ছিল, তুমি সেটা দেখে আমাকে ফোন করেছো। ইয়েস আর নো আমাকে বলো একবার। হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি। যে আমি দেখতে পাচ্ছি 60 মানে হচ্ছে তোমার ভিতরে একটা কনফিউশন কাজ করছে যে এগুলো কি বলা সম্ভব বা এগুলো কি বলা যায়। দেখো আমি কিন্তু তোমার থেকে কিছু নিইনি, আমি শুধু তোমার থেকে কি নিয়েছি, শুধু বয়স নিয়েছি আর 1 থেকে 100 নিয়ে শুধু 99 মধ্যে একটা সংখ্যা এই মুহূর্তে চেয়েছি, তুমি সেটা দিয়েছো। সেখান থেকে আমি বললাম বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, সুখ স্বাচ্ছন্দ্যে বাধা, অর্থের প্রবলেম এখন খুব একটা দেখছি না, কর্মক্ষেত্র ঠিকঠাক আছে। তুমি বিবাহ নিয়েই আমাকে প্রবলেমটাকে ফোন করেছো, বিবাহের প্রবলেম নিয়ে তুমি আমাকে ফোন করেছো, একটাই প্রশ্ন তোমার ছিল, ইয়েস আর নো। তা এই শ্রাবণ মাসটাকে আমি কিন্তু বারবার বলি যে যাদের বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, তোমার কিন্তু বিবাহিত লাইফটা ডিস্টারবেন্স দেখাচ্ছে, তোমার বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা ছিল না, কেন বিয়ে হওয়ার পরে ডিস্টারবেন্স আসছে সেটা দেখছি। তুমি বললে যে হ্যাঁ আমি স্যার বিয়ে করেছি, বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সের যারা যে এই মুহূর্তে চলছে তাদের জন্য এই শ্রাবণ মাস। দেখো অর্থ শান্তি আনে না, এটা তো মানো, তুমি তো অর্থবান ছিলে, কিন্তু তার সত্ত্বেও শান্তির অভাব কেন? কারণ বিবাহিত লাইফ ডিস্টারবেন্স, মেন্টালি ডিপ্রেশন তোমার মধ্যে বেড়ে গেছে। তুমি যদি এখান থেকে রিকভারি করতে চাও তাহলে আমি বলবো এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাও। শ্রাবণ মাসে আমার মহাশক্তি কবচ অনেকটাই পাওয়ারফুল থাকে, এই সমস্যা থেকে আমি তোমাকে নিজেকে রিকভারি করে আনতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। পারলে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তা এইভাবেই আমি একটা কথাই বলি যে এই যে মানুষটি পরীক্ষা করার জন্য আমাকে ফোন করে, যেরকম অনেক মানুষ চেম্বারে এসেও পরীক্ষা করে, তারাও জানে যে কিভাবে স্যার হুবহু মিলিয়ে দেন। আমার কাছে এটা ফ্যাক্টর নয়, কারণ সমস্যা কি নিয়ে এসছেন সেটা তো আমি বলবো, বলবেন আমি, আপনি শুনবেন। তা এই যে জায়গাটা, তা অনেকেই প্রশ্ন করেন স্যার আচ্ছা মহাশক্তি কবচ স্যার ওনার প্রোগ্রাম স্যার খুব ভালো লাগে, ওনার প্রোগ্রাম দেখতে ভালো লাগে, এরকম বহু ফিডব্যাক আমি আমার বুকিং নাম্বারে যখন সেই মানুষগুলো ধরে তারা বলে যে স্যার এরকম প্রচুর ফোন এসছে, এরকম জিজ্ঞাসা করছে। কিন্তু প্রশ্ন করে অনেকে আচ্ছা মহাশক্তি কবচের খরচা কত? আচ্ছা প্রথম কথা হচ্ছে যারা ফোন ধরে তারা কেউ জ্যোতিষ নয় বা এইসব সম্বন্ধে কেউ বলতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে প্রকৃত কাজ করতে গেলে খরচা লাগে, অল্প কাজের মাধ্যম দিয়ে আমি আপনাকে ডেভেলপ করাতে পারবো না। যারা মনে করছেন অল্প কাজের মাধ্যম দিয়ে আমাকে ডেভেলপ করাতে হবে, এই মানসিকতা নিয়ে আমাকে ফোন করেন, তারা আসবেন না। বারবার একটা কথা বলছি, পারবো না, কারণ কাজের মধ্যে একটা খরচা লাগে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছো? আমি স্যার বারাসাত থেকে বলছিলাম। বারাসাত, বাহ, কার বিষয় জানবে? আমি প্রথমে আপনাকে নমস্কার জানাই, আচ্ছা ধন্যবাদ জানাই। আমি আমার বোনের বিয়ের ব্যাপার নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, বোনের মানে একটু বয়সটা হয়ে যাচ্ছিল, 30 ক্রস করে গেছিল, তো অনেক জায়গায় দেখানোর পর আপনার কাছে যাওয়ার পর মানে মনে হয়েছে যে না এবার সাকসেস হবেই, আর হয়েছেও। এত ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার বোন এখন এত খুশি আছে, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, কি বলবো আপনাকে। এই যে আনন্দটা, এই আনন্দটাকে কি করবে? এই আনন্দটাকে লুকিয়ে রাখলে হবে? মিষ্টির প্যাকেট কই? নিয়ে যাবো স্যার। মিষ্টির প্যাকেট কই? এই যে মানুষজন তো শুনছে এরকম অনেক বিয়ে আটকে যাওয়া বিয়েকে কাজকে মহাশক্তি কবচ এইভাবে খুলে দিয়েছে, বিবাহিত লাইফ যেটা প্রবলেম ছিল সেটাকেও ডেভেলপ করিয়েছে, এই যে আজকে ভালো জায়গায় সম্বন্ধ হয়েছে। আমি এই আনন্দটাকে এই ফোনের মাধ্যমে শুনতে চাইছি না, আমি চাইছি না। কেন হচ্ছে যে আচ্ছা কার বিষয়ে জানবে আজকে বলো? জাস্ট আমি জোকস করলাম, খারাপ ভেবো না। তুমি কি তোমার বিষয়ে কিছু জানতে চাইছো? নিশ্চয়ই যাবো, বোনকে নিয়ে আমরা দুজনেই যাবো। অবশ্যই। আজকে কি তুমি যে জানাবার জন্য ফোন করেছো না তোমার বিষয়ে কিছু জানতে চাইছো? আমার বিষয়টা জানতে চাই। আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো, সময় খুব অল্প। ডেট অফ বার্থ হচ্ছে 19। না না ডেট অফ বার্থ লাগবে না, ডেট অফ বার্থ লাগবে না, শুধু তোমার নামটা বলবে। আমার নাম হচ্ছে স্বপন রায় স্যার। স্বপন রায়, আচ্ছা স্বপন রায়, কোথা থেকে বলছো? বারাসাত। স্বপন রায়, আচ্ছা বয়সটা বলো, বয়সটা তাড়াতাড়ি বলো। বয়স হচ্ছে 48।
48। আচ্ছা, লাস্ট 1 থেকে যদি তোমাকে 49-এর মধ্যে একটা সংখ্যা বলতে বলি, তুমি কত নাম্বার বলবে? 33 স্যার। 33, 33, 38। আচ্ছা, তোমার শরীরের জায়গাটা একটু প্রবলেম দেখা যাচ্ছে, যেটা তোমার কাছে ছিল না। হঠাৎ করে আমি এখানে ইন্ডিকেশন পাচ্ছি 33 মানে 3 3 6 6-এর মধ্যে 4 8 কানেকশনে আসছে। হঠাৎ করে প্রেশার বা সুগার এই রিলেটেড কিছু সম্পর্ক শরীরের মধ্যে আসতে পারে। সুগারের প্রবলেমটা ধরা পড়েছে স্যার। হ্যাঁ, এবং এখান থেকে কিছুটা মানে শারীরিক কি বলবো দুর্বলতা একটা ইন্ডিকেশন করছে। কাজের মধ্যে এনার্জি আসছে না, এনার্জির অভাব, এই জিনিসটা কিন্তু একটা দেখা যাচ্ছে। একদম স্যার, একদম স্যার। এবং এর জন্য আমি কাজে ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। অ্যাকচুয়ালি রোগটা এসছে বলে তুমি ইমপ্রুভমেন্টটা পাচ্ছ না, ইমপ্রুভমেন্টটার জন্য তুমি ফোন করেছো। মানে আমার স্যার কাজের জায়গাটা প্রবলেম হচ্ছে এখন কিছু, হ্যাঁ, কাজের জায়গায় প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তোমার শরীরের জায়গা থেকে। দেখো, শরীরটা দেখবে ডাক্তার, কাজের ইমপ্রুভমেন্ট যেটা চাইছো সেটাকে আমি ব্যবস্থা করে দেবো। শরীরের জায়গাটা যদি কিছুটা ডেভেলপমেন্ট করতে চাও গ্রহগত পজিশন থেকে, সেখানটাও আমি আটকে রাখবো। আর তার জন্য সবচেয়ে বললাম দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয়ের জায়গাটা কিন্তু অনেকটা পাওয়ারফুল থাকে, এবং এই জায়গাটার উপরে যদি বেস করে যদি কিছু কাজ করা যায়, সেখানে রেজাল্ট পাওয়া যায় অপরিসীম। পারলে তুমি তোমার বোনের মতো, যদি তোমার মনে হয় যে আমার সঙ্গে এসে শ্রাবণ মাসে এই সময়, দেখো আমি তোমাকে জাস্ট একটু টাইমের মধ্যে বলে রাখলাম যে শরীরটা প্রবলেম, শরীরের জায়গা থেকে কর্মজীবনের প্রবলেম কিছু ক্রিয়েট হচ্ছে, এবং এখান থেকে একটা নানা রকম প্রবলেম তোমার ক্রিয়েট হচ্ছে, সেটা শরীর থেকেই আসছে। ইয়েস আর নো? কাজে যাওয়ার একদম ইয়েস স্যার, 100% মানে স্পিডটা কমে যাচ্ছে, স্পিডটা কমে যায়। এই স্পিডটাকে যদি বাড়াতে চাও, এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাও, ঠিক আছে? পারলে যোগাযোগ করে নিও, নিশ্চয় স্যার। পারলে যোগাযোগ করে নিও। তবে মিষ্টির প্যাকেট অবশ্যই নিয়ে আসবো। আনবে, এবং তোমার বোনকেও চাই। কেন এইসব মানুষগুলো যারা নতুন নতুন মানুষগুলো যারা চেম্বারে আছে, তারাও তো দেখতে চায় এইসব পুরনো মানুষগুলোকে, যারা আমার কাছে এসে প্রতিকার প্রতিবিধান করে কাজ পেয়েছে, তাদেরকে দেখতে চায়। তাদের মিষ্টি প্যাকেটটা ফ্যাক্টর নয়, মানুষের বিশ্বাসটা দেখুক। তারা দেখুক যে দেবরাজ শাস্ত্রী এতবার এত জায়গায় যে বলে বিশ্বাস হারানো ব্যক্তিকে ফিরিয়ে এনেছে বিশ্বাসে, সেই জায়গাটাতে একটু দেখুক। তার জন্য মিষ্টির প্যাকেট অবশ্যই, এবং বোনকে অবশ্যই আমার লাগবে, ঠিক আছে? আর তুমি পারলে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাও, ঠিক আছে? একদম, আমি স্যার আসবো, এর মধ্যেই আসবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। তা এই জায়গাটাকে আগে বুঝতে হবে, যেভাবে মানুষজন কার্যকারিতা করতে চায়, সেই ডেভেলপমেন্টটা পেতে গেলে কিছু কিছু সময় তো আমাকে কাজে লাগাতে হবে। কেন বারবার বলি যে এই সময়টা আমাদের বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ অনেকটা পাওয়ারফুল থাকে। এই জায়গায় দেখি না আপনার শত্রুকে দমন করা যায় কিনা। যত বড় শত্রু হোক, আপনার শত্রু আপনাকে নাজেহাল করে দিচ্ছে, আমি দেখতে চাইছি আপনার মহাশক্তি কবচ গলায় পড়ার পর আপনার শত্রু আপনাকে কি করে ক্ষতি করে রাখে, কি করে ক্ষতি করে, আমিও দেখতে চাই। কেন এতটাই পাওয়ারফুল থাকে আমার এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। আর শ্রাবণ মাসে তো এর পাওয়ারটা অনেক বেড়ে যায়। দেখি না আপনার বিয়ে, মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে আটকে রেখেছে, সেই আটকানো জিনিসকে খোলা যায় কিনা। আজকে সেই মানুষগুলো যেরকম ভাবে বলছে স্যার বিয়ে ভালো হয়ে গেছে, কেন হবে না আপনার ছেলে মেয়ের বিয়ে? দেখি রেজাল্ট দেখাবো আমি, দেখবেন আপনারা। যাদের এই ধরনের সমস্যা, ব্যবসা বন্ধ হয়ে গেছে, শত্রু দমন, শত্রু আপনাকে ছাড়ছে না, শত্রু শেষ করে দিচ্ছে আপনার ব্যবসা, দেখি না কার কত বড় ক্ষমতা আপনার শত্রুকে শেষ করার। যারা মনে করছেন এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাবেন, চট জলদি এই ফোন নাম্বারে ফোন করুন। কারণ বেশি কাজ কিন্তু আমি এই মাস শ্রাবণ মাসে নেব না, বহু সংখ্যক মানুষের কার্যকারিতাগুলো আসে। তা আজকে সময় বলছে, আর তো সময় নেই, আবার যেতে হবে। যেখানেই আসলে এখন ফোন নাম্বারটাকে মাথায় রাখুন এবং ওখানে যোগাযোগ করে নেবেন। আজকের মতো বিদায়, নমস্কার।